মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ, জমিনের মধ্যে আমার সাথে অসংখ্য মানুষ চলাফেরা করে, কিন্তু জান্নাতের মধ্যে আমার সফর সঙ্গী কে হবে? আল্লাহ জানায় দেয়, মুসা রে, তোমার সাথে জান্নাতের মধ্যে সফর সঙ্গী হবে একজন সাধারণ গোশত বিক্রেতা। সুবহানাল্লাহ কয় না? মুখাদমাতে মা দরফি দরকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, সবাই মায়ের দোয়া লও হে মুমিন। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। কারা কারা মায়ের দোয়া নিতে রাজি আছে? লিল্লাহি তাকবীর। ও মুসলমান, মায়ের খেদমতের মাধ্যমে কি হয় জেনে নাও। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ, জমিনের মধ্যে আমার সাথে অসংখ্য মানুষ চলাফেরা করে, কিন্তু জান্নাতের মধ্যে আমার সফর সঙ্গী কে হবে? আল্লাহ জানায় দেয়, মুসা রে, তোমার সাথে জান্নাতের মধ্যে সফর সঙ্গী হবে একজন সাধারণ গোশত বিক্রেতা। সুবহানাল্লাহ কয় না? মুসা পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেল, একজন গোশত বিক্রেতা নবীর সাথে জান্নাতের মধ্যে সফর সঙ্গী হবে, এমন কি গুণ তার মধ্যে আছে, কি যোগ্যতা আছে? আল্লাহকে ডাক দেয়া কয়, রব, এমন কি গুণ তার মধ্যে আছে আমি জানতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, তুমি যদি তার পরিচয় জানতে চাও, অমুক বাজারে চলে যাও, অমুক বাজারে গিয়া তুমি তার পরিচয় পেয়ে যাইবা। মুসা পয়গম্বর রওনা হয়ে যায়। ওই বাজারে যাওয়ার পর মুসা পয়গম্বর ওই গোশত বিক্রেতাকে দেখে। গোশত বিক্রি করা শেষে গোশতের একটা টুকরাকে সুন্দর করে কিমা বানায়া থৈলার মধ্যে ঢুকায়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। মুসা পয়গম্বর লোকটার ডাক দিয়া বলে, ভাই, আমি আজকে আপনার ঘরে মেহমান হতে চাই, অনেক দূর থেকে সফর করে আসলাম। লোকটা মুসা পয়গম্বরকে চিনে না, নবী মুসাকে কোনোদিন দেখে নাই, কিন্তু নাম শুনছে। মুসা পয়গম্বর ওই লোকটাকে নিজের পরিচয় না দিয়া তার বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর মুসা পয়গম্বর লোকটা কি করে দেখতে লাগলেন। লোকটা ঘরে যাওয়ার পর বিছনার উপর থেকে একজন কবুতরের বাচ্চার মতো জীর্ণ শীর্ণ একজন বৃদ্ধ মহিলাকে সেখান থেকে উঠায়া সুন্দর করে গোসল করায়া, জামা কাপড় গুনারে পরিষ্কার করায়া, সুন্দর পোশাক পরিধান করায়া আবার বিছানার উপর শোয়া দেয়। ওই গোশতের টুকরাটারে সুন্দর করে হালুয়া বানায়া তার মায়ের মুখে সুন্দর করে ঢুকায়া দেয়। মা ঠোঁটটারে নাড়ায় নাড়ায় যেন কি বলতে আসে। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই, তোমার মায়ের মুখে যখন তুমি খাবারটা দিয়া দিলা, তোমার মা ঠোঁটটারে নাড়ায় নাড়ায় কি বলছে একটু বলো। মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও ভাই আমার শোন, আমার মা তো একটা পাগল, এই পাগল মায়ের কথা তুমি বইলো না। আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমি আমার সন্তানের খেদমতের কারণে সন্তানের উপর সন্তুষ্ট। ও দয়ার রব, আমি যেমন সন্তুষ্ট হয়ে গেলাম, তুমিও সন্তুষ্ট হইয়া আমার সন্তান রে এই জামানার নবী মুসার সাথে জান্নাতে সফর সঙ্গী বানায়া দাও। মুসা পয়গম্বর লোকটারে ডাক দিয়া বলে, ভাই রে আমার, কারে তুমি পাগল বলতেছো? তোমার মা তো পাগল নয়,
তোমার মা তোমার জন্য যেই দোয়া করছে ওই দোয়া আল্লাহ দেরি করে নাই, ওই দোয়া আল্লাহ কবুল করছে। আমি আর কেউ না, আমি হলাম এই জামানার নবী মুসা কালিমুল্লাহ। ও মুসলমান, মায়ের খেদমত কারা কারা করবে? লিল্লাহে তাকবীর।